দর্শক, এই এলাকায় দীর্ঘ ২ মাস ধরে বন্ধ রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল। এই অসম্ভব কাজটি কিভাবে সম্ভব করেছেন নিকুঞ্জের বাসিন্দারা, চলুন জেনে আসি। অটোরিক্সা না থাকতে অনেক আমার ঘরে ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছু নাই, আমরা অনেক সুন্দর মতো চলতে পারছি, সুন্দর মতো। আগে থেকে ইনকাম একটু বেশি। আর অটোরিক্সা চললে খেপ পাওয়া যায় না আর কি, মানে ইনকামে কষ্ট হয়, মানে সারাদিনে ৩00-৪০০ টাকা জমা রাখা মানে অনেক কষ্টকর হয়। অটোরিক্সা চললে বাংলা রিক্সা চলতো না, মানুষ কম চলে। যদি অটোরিক্সা 10 টিপ দেয়, বাংলা রিক্সা 1 টিপ দেয়। অটোটা বন্ধ হওয়ার কারণে আমার ইনকাম অনেক আগের চেয়ে ভালো, কারণ আমরা ১,০০০-১৫০০ টাকা আমরা মারতে পারি। আগে ৫০০-৬০০ টাকা মরণ গেছে, ২-৩০০ টাকা থাকছে মাত্র। অব্যাহতভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছিল আর কি। এরপরে আমরা উদ্যোগ নিই যে এই অটোরিকশা আমরা বন্ধ করব। ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ যারা আছে, এমনকি দোকান, মানুষের বাড়ি ঘরের উপরেও তারা উঠায় দিচ্ছিল আর কি। যার জন্য আমরা প্রতি মুহূর্তেই আতঙ্কিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আমরা কিভাবে এই অটোটা আমরা বন্ধ করবো আর কি। পরবর্তীতে আমরা এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আনুষ্ঠানিকভাবে আমরা নিকুঞ্জ এলাকা থেকে অটো বন্ধ করে দিয়েছি। রাজনৈতিক চাপ তো অবশ্যই ছিল, আমরা এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা অটো বন্ধ করতে পেরেছি, কিন্তু সাথে সাথে আমাদের ওইটাও প্রতিহত করার জন্য আমরা প্রতি মুহূর্তেই চেষ্টা করেছি আর কি, বিশেষ করে রাজনৈতিক যে চাপ। নর্মালি তো সারা দেশে অটোরিকশা খুবই বাজে অবস্থা। অটোরিকশার কারণে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এলাকাবাসীর এটা দীর্ঘদিনের আসলে হৃদয়ের ভিতর একটা প্রতিবাদ ছিল যে আসলে অটোরিকশাটা যেন বন্ধ হয়, এবং সেই জায়গা থেকে আমরা এলাকার যারা আসলে স্থানীয় আছে এবং গণ্যমান্য ব্যক্তি আছি, তারা সকলেই দেখলাম যে মানুষের মধ্যে যেই প্রতিবাদের ভাষাটা জেগে উঠেছে, আসলে অটোরিকশা বন্ধ করা উচিত। অটো দেখলে এখন ঘৃণা করে, ভয় করে, রাস্তা চলাফেরা করতে পারি না। আমার বাচ্চাটা এই কিছুদিন আগে, মাস 3 আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা অলরেডি মনে করেন আমার ৩০-৩৫ হাজার টাকা মনে করেন আমার গেছে। আমার বাচ্চাটা মাথাটা ফার্স্ট আর কি না বাঁচার মতন, চোখ একটা মনে করেন বাদ হয়ে গেছে কিনা বলতে পারি না। এখনও চিকিৎসা বিনে আছে ঢাকা মেডিকেলে। বাচ্চা এই ভর্তি আছে আপনার এই প্রায় 7 মাস চলতেছে। 7 মাস চলে। আমি সাধারণ একটা প্রাইভেট কার চালাই। আমার তো 30-40-45 হাজার টাকা খরচা করা তো আমার পক্ষে সম্ভব না। স্কুলে যাইতেছে রামু পড়ছে ড্রেনের ভিতরে, বাচ্চারা মনে করেন চাকার উপর দিয়ে গেছে, হাতটা 2টা ভাঙা দিয়েছে, মাথা ফাটছে, কান কেটে গেছে, চোখের এখান থেকে পাই চোখের পর মনি কেটে গেছে। আমার পক্ষে বন্ধ হয়েছে, আমার পক্ষে ভালো হয়েছে। আমার 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 সন্তান গেছে, আমি বুঝি কেমন লাগে। আমার সন্তান কষ্ট পাইছে, আমি জানি কেমন লাগে। টাকা গেছে, আমার মেডিকেল দৌড়ি করছি আমি, আমার তো কষ্ট আছে। সন্তান তো আমার ছোটো ছোটো বাচ্চা কোথায় অটো গাড়ি, সে ব্রেক কন্ট্রোল করতে পারে না, ঠিক করে চালাইতে পারে না, আরেকজনকে তারপরে উঠে যায়। আমার ওয়াইফ পড়ছে ড্রেনের ভিতরে, আমার বাচ্চাটা গাড়িতে রিক্সা তুলে পড়ছে। এই 7-8 মাস ধরে আমার বাচ্চাটা মেডিকেলে। আসলে অটোরিকশা বন্ধ হওয়া আমাদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যখন অটোরিকশা চালু ছিল, আমাদের এই অত্র এলাকার মানুষ অনেক আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। এখানে নিকুঞ্জ সহ টানপাড়া, এখানে কিছু কিছু রাস্তা আছে সরু রাস্তা, যেসব রাস্তাতে অটো চলাচল করলে আমাদের যারা আমরা পায়ে হেঁটে চলাচল করি বা অনেকে যারা পায়ে হেঁটে চলাচল করে, তাদের জন্য অনেক সমস্যা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে অটোরিকশা গায়ে তুলে দিচ্ছে, এতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের গত প্রায় 3 মাস আগে আমরা এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে এই অটো এলাকার সমাজের বিষ, এই অটো আমরা বন্ধ করতে পেরেছি শুধুমাত্র এলাকার সম্মিলিত প্রচেষ্টার কারণে।